আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আমি ফাইজুল। আবার আজকে একটা বিষয় নিয়ে। আজকের বিষয়টা শুধু প্রবাসীদের জন্য, যারা বিদেশে আছেন। অনেকে ফোন দেয়, ফোন দিয়ে বলে শুধু আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিছি। কারণ আপনি সঠিক তথ্যগুলো আমাদেরকে বলছেন। প্রবাসীরা সবচেয়ে বেশি ধোঁকা খায়। ধোঁকা খায় কেন? বিভিন্ন কিছু পত্রিকা আছে যেগুলো বিদেশে যায়। এই পত্রিকা শুধু বিদেশের জন্য স্পেশালি বিজ্ঞাপন হয়, জানেন? মাসিক কিছু পত্রিকা আছে যেগুলো বাংলাদেশের পত্রিকা আছে, কিন্তু এরা বাংলাদেশেই বিজ্ঞাপনগুলো দেয় না। 100% গ্যারান্টিতেই বিজ্ঞাপনগুলো দেয়। বিদেশিদের হাতে এগুলো যায়। কিছু কিছু টিভি চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে রাত 12টার পর থেকে রাত 1টায় কিছু হারবাল, কিছু অখ্যাত কোম্পানিগুলো, কিছু আধ্যাত্মিক, কিছু পীর, এসব ভণ্ডরা বিজ্ঞাপন দেয়। এতে ধোঁকা খায় বেশি প্রবাসী ভাইরা। সবচেয়ে বেশি ধোঁকা খায় চিকিৎসক নামের কিছু বদমাইশদের দ্বারা। এরা ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও, হার্বাল নামে এই বিজ্ঞাপনগুলো দেয় রাতে, এবং এরা গ্যারান্টি দেয়, 100% গ্যারান্টির কথা বলে। যখন এদের কাছে প্রবাসীরা ফোন দেয়, কারণ প্রবাসীদের মধ্যে অনেক ভুল জানা আছে। তারা নতুন পরিবেশে যায়, নতুন আবহাওয়ায় যায়। অনেক মানুষ মেডিকেল সায়েন্স সম্পর্কে এত ভালো জানেও না, আর ওইখানে ডাক্তারদের সাথে এত কথাও তারা বলতে পারে না। কয়েকটা রোগ সম্পর্কে আমি একটু আলোচনা করি, হ্যাঁ, বুঝতে পারবেন। এরা কি করে? বাংলাদেশি এসব প্রতারকদের পাল্লায় পড়ে এরা ধোঁকা খায়। বিভিন্ন প্রতিষ্ঠান আছে এরকম, যারা যাদের কাছে লক্ষ লক্ষ টাকার ওষুধ খায়, তারা হাজার হাজার টাকার ওষুধ খায়। মজার ব্যাপার হয়েছে তারা কি ওষুধ দেয় আমি বলি। 50 টাকা একটা সিরাপ কিনে লেবেল ছুটাই ফেলে, লেবেল ছুটে এরা 1000-2000 টাকা দিয়ে বিক্রি করে। এরা বলে আমি কস্তুরি দিয়ে দিলাম আপনাকে, আমি স্বর্ণ দিয়ে ওষুধ তৈরি করলাম, রূপা দিয়ে ওষুধ তৈরি করলাম। এগুলো বলে এদের কাছ থেকে 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা নেয়। কোনো ওষুধ দেয় না কিন্তু। এভাবে প্রতারিত হয় প্রবাসীরা। যারা প্রবাসীরা ভিডিও দেখছেন, অনেকেই এগুলো ধোঁকা খাইছেন। আমি জানতাম না এগুলো। আমি কিভাবে জানলাম? তারা ফোন দিয়ে আমাকে বলে। তারা ফোন দেয়, পরামর্শ চায়। প্রবাসীদের কিছু কমন রোগ নিয়ে আলোচনা করি। 1 নম্বর রোগ হচ্ছে, অনেকেই বলে যে আমি যখন বাড়িতে কথা বলি, আমার ওয়াইফের সাথে কথা বলি, অথবা আমি কোনো মেয়ের সাথে কথা বলি, আমার পেনিসের মাথা থেকে লালা লালা পদার্থ বের হয়। এটার জন্য আমি ভাই অনেক ওষুধ খাইছি, ভালো হইতেছি না। আপনি প্লিজ আমাকে একটু পরামর্শ দেন। যখন আমি বলি এটা কোনো রোগ না, আপনার কোনো চিকিৎসা লাগবে না ভাই, এটা কোনো রোগ না, এটা স্বাভাবিক একটা প্রসেস, এটা স্বাভাবিক স্বাভাবিক একটা জিনিস, বিভিন্ন ফ্লুইড বের হয়, পোস্টেড ফ্লুইড বের হয়, এগুলো কিছু না, এগুলো স্বাভাবিক। তারা অবাক হয়, বলেন কি স্বাভাবিক? অথচ এর জন্য আমি হাজার হাজার টাকার ওষুধ খাইছি। যারা প্রবাসী আছেন, যারা জানতেন না, এখন জানেন হ্যাঁ এটা স্বাভাবিক, যদি আপনার এই সমস্যা থাকে। 2 নাম্বার হচ্ছে, কনস্টিপেশন থাকে আপনাদের অনেকেই। অনেকেই কমপ্লেন করেন যে ভাই প্রস্রাব করতে বসলে প্রস্রাবের সাথে আমার পেঁপের কষের মতো যায়, বীর্যের মতো যায়। তারা মনে করে এটা বীর্য। আসলে এটা বীর্য না। আমাকে ফোন দিয়ে একজনে বলছে, একজন না কয়েকজনই বলছে যে আমার ডক্টর সাহেব, আমার এই সমস্যা, আমি কি করব? আমি অনেক ওষুধ খাইছি কিন্তু ভালো হয় না। তা আমি ওনাকে বললাম আপনার তো কনস্টিপেশন আছে, মানে পায়খানা কষা আছে। বললো হ্যাঁ। আমি বলি আপনি পায়খানা কষার জন্য ইসবগুলের ভুসি খান, আঁশ জাতীয় খাবার খান, ফাইবার জাতীয় খাবার খান, আপনি সবজি খান, বেশি করে পানি খান, দেখবেন এটা ঠিক হয়ে যাবে। অনেকে রিপ্লাই করছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। ভাই এর জন্য ওষুধ খেতে হবে না, এটা কোনো রোগ না, এটাও কোনো রোগ না। আমি আবার বললাম এটাও কোনো রোগ না। আপনার যদি প্রস্রাবের সাথে এরকম বের হয়, এটাও কোনো রোগ না, এর জন্য কোনো ওষুধ খাবেন না। যারা ভিডিও দেখছেন তাদের জন্য বলি। আর একটা বিষয় হচ্ছে, এখানে থাকেন আপনারা, মানুষের জৈবিক চাহিদা আছে, অনেক সময় আছে উত্তেজিত হন আপনারা, কাছে ওয়াইফ থাকে না, স্বাভাবিকভাবে অনেকেই ভুল করে ফেলেন একটা জিনিস, সেটা হলো মাস্টারবেশন, হস্তমৈথুন করে ফেলেন। তাদের জন্য আমার মাস্টারবেশন নিয়ে 2টা ভিডিও আছে, দেখে নেবেন, ওইখানে উত্তর দেওয়া আছে। আর একটা প্রবলেম নিয়ে অনেকেই বলেন যে আমি স্বপ্নদোষ হচ্ছে। কয়বার? ডাক্তার আপনি জানেন আমার অনেক স্বপ্নদোষ হচ্ছে। কতবার হচ্ছে? তো উনি বলে যে আমার এটা হচ্ছে মাসে 8 বার, আমি শেষ হয়ে গেছি। তাই আমি বললাম 8 বার এটা তো স্বাভাবিক, সপ্তাহে 2 বার, সমস্যা কি? উৎপাদন হইতেছে, বের হইতেছে। আপনি ভালো ভালো খাবার খাচ্ছেন, বের হইতেছে। ওয়াইফ নাই, উৎপাদন হইতেছে, যাবে কই? ছাদের উপরে ট্যাঙ্কি যদি থাকে, আপনি দেখছেন না ছাদের উপরে একটা বাসায় পানির ট্যাঙ্কি আছে, পানি উঠতেছে, কল উঠতেছে। আপনি দেখলেন যে পানি যদি বের না করে দেন, পানি কি হবে? উপরেই পড়ে যাবে। এটা তো স্বাভাবিক প্রসেস, উপরেই পড়ে যেতেছে, এটা টেনশনের কি আছে? তো অনেকে আশ্বস্ত হয়, অনেকে হয় না। আর একটা প্রবলেম হচ্ছে, এই ফেসবুকে ভুল তথ্য প্রচুর পরিমাণ, মানে ভিডিও আছে যেগুলোতে ভুল তথ্য দেওয়া আছে।
এটা খান, এটা খেলে ৩ ঘন্টা লম্বা সেক্স করতে পারবেন। এটা মালিশ করেন, তাল গাছের মতো হবে। ভাই এগুলো একদম ভুয়া ভিডিও। এগুলো দেখেও তারা প্রতারিত হয়। মালিশ-টালিশ করে একাকার করে ফেলে। তারপরে ফোন দেয়। আমি তো এগুলো করছি, কোনো কাজ হয় নাই। ভাই এটা নিয়েও আমার ভিডিও আছে দেখুন। বাংলাদেশে সেক্সের জন্য কোনো বিজ্ঞাপন দেখে, কোনো বাংলা সিনেমার মধ্যে যে বিজ্ঞাপন দেওয়া হয়, কোনো নেটে বিজ্ঞাপন দেওয়া হয়, ইদানিং ফেসবুকেও এগুলো আছে, বিজ্ঞাপন দেওয়া হয়, টিভির মধ্যে বিজ্ঞাপন দেওয়া হয়, বিজ্ঞাপন দেখে প্রতারিত হবেন না। অন্ততপক্ষে আগে একটা বার নক কইরেন। আর ভিডিওগুলো দেখলে আমার সাথে কথাও বলতে হবে না, আপনিই এক্সপার্ট হয়ে যাবেন। সামনে আরও ভিডিও আসবে। প্রতারকদের একদম আমরা দেখাবো যে তারা কিভাবে প্রতারণা করে। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। বিদেশে আছেন আপনারা। আমাদের দেশের জন্য কাজ করছেন। আপনাদের জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।